হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মাইশাস ম্যাজিক্যাল আওয়ার্স। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর ভিডিও আপলোড করলাম। এই ভিডিওটি আমার কালকে ছিল, তো আমি আজকেই আপলোড করলাম। তো চট্টগ্রামে 3 দিনব্যাপী কোথায় মেলা চলছে তা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আর মেলাতে কি কি আছে, কি কি থাকছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলেন। তো মেলাটি হচ্ছে জামাল খান সিটিরগোড়া রয়্যাল অর্কিড হলে। যারা যারা আসেন নাই চলে আসবেন, ভিজিট করবেন সব স্টল। যারা যারা আসেন নাই আফসোস করবেন না, এই হলে প্রায় সময়ই মেলা হয়, মেলা চলে। তো মেলায় ঢুকতেই প্রথমেই আমার একটা আপুর সাথে অনেক কথা হলো, নাইসলি, আপুটা অনেক নাইস ছিল। স্টলটার নাম হচ্ছে ড্রিমস অফ নাফিসা, হ্যান্ডমেড উইথ লাভ, ওনার ইউটিউব চ্যানেল। তো আপুটা আসলে এত আন্তরিক ছিল, ভালো ছিল, অনেক নাইসলি বিহেভ করতেছিল, কথা বলতেছিল, মিশে কি বলবো, ভালোই লাগছে আমার। দেন আরেকটা আপুর সাথে দেখা হলো, তাও ওনার স্টল ছিল ওখানে। ওনার স্টলের নাম ছিল, পেজের নাম আর্টলিসা মেকিং আর্ট অফ লাইফ। তো ওদের পেজটা একটু গিয়ে, যারা অনলাইন শপিং করেন ওদের পেজটা গিয়ে একটু ভিজিট করবেন, লাইক করে দিবেন, কারণ ওরা আসলে অনেক ভালো ছিল। পুরো মেলায় আসলে এই দুজন ছাড়া আমার কারোর সাথে তেমন একটা কথা হয়নি। তো এই দুজনকে আমার এত ভালো লাগছে যে, যার কারণে আমি ওদের পেজের নামটা মেনশন করে দিলাম। তো এখানে মেলার মতো ছিল হ্যান্ডমেড প্রোডাক্টস ছিল, দেন হচ্ছে খাওয়ার স্টল ছিল, অনেক অনেক জুয়েলারি শপ ছিল, থ্রি-পিস ছিল। যারা যারা জাননি আজকের ভিতর চলে যাবেন, কজ হচ্ছে আজকে মেলা শেষ দিন। ভিডিওটি আমার কালকে করা ছিল। মেলাটি হচ্ছে 28, 29, 30 তারিখ, আজকে রাতের 11টা পর্যন্ত এই মেলা চলবে। তো আমি এই চুড়িগুলো দেখতেছিলাম, এগুলোকে কি বলে, চূড়া বলে মেবি। তো এগুলো ছিল যে এক সেট 1000 টাকা করে। দেন হচ্ছে এখানে ইয়াররিংস ছিল, মেয়েদের যা যা থাকে আর কি। এখানে পেস্ট্রি ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের ঝাল নাস্তা ছিল, বলা যায় যে একের ভিতর সব। এই মেলায় সবই ছিল মোটামুটি। তো চলেন দেখে নেন কি কি ছিল। আপনারা দেখে হয়তো যারা যেতে পারেননি আফসোস করে লাভ নেই, ভিডিওতে দেখে ফেলেন। ভিডিও দেখে লাইক, শেয়ার, কমেন্টস, আর অবশ্যই অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। দেন এখানে হচ্ছে সত্যি ড্রেস ছিল, 1 পিস ছিল, 2 পিস ছিল, 3 পিস ছিল, পাকিস্তানি ড্রেস ছিল। তারপর হচ্ছে শাড়ির স্টল ছিল। ননজিবাস প্রিটি শপ থেকে ননজিবা আপুরও স্টল ছিল, যেখানে অনেক অনেক ডিসকাউন্ট ছিল, এই যে ননজিবা আপু। তারপর হচ্ছে বেসিক্যালি এখানে ছেলেদেরও একটা স্টল ছিল, যেখানে অনেক টি শার্ট রিজনেবল প্রাইসে ছিল। আমি যদিও ভিজিট করে নেই, তাও আপনাদেরকে ভিডিওতে যতটুকু পারতেছি দেখিয়ে দিব। আর তারপর হচ্ছে বাচ্চাদের স্টল ছিল, বাচ্চাদের আইটেমস ছিল কিছু, যেমন লাইক হেয়ার ব্যান্ডস, তারপর হচ্ছে ক্লিপ, আর ওদের বাচ্চাদের ড্রেস ছিল অনেক রিজনেবল প্রাইসে। যাদের বাচ্চা আছে অবশ্যই এখান থেকে আপনারা বাচ্চাদের ড্রেস নিয়ে ফেলতে পারেন, কারণ এখানে অনেক রিজনেবল থাকে মার্কেটের তুলনায়। মেলাতে অনেক বেশি রিজনেবল মনে হয় আর কি আমার। আর হচ্ছে এখানে কিছু একটা ব্যাগের স্টল ছিল, যেখানে আমার কিছু ব্যাগ পছন্দ হয়েছিল। এটার প্রাইস আমি জিজ্ঞেস করতেছিলাম, যখন আমি স্টলটার সামনে যাব আপনাকে প্রাইসটা বলে দিব। তো এটা ছিল একটা হ্যান্ডমেড স্টল, যেখানে হ্যান্ডমেড কাঁথা ছিল, নকশি কাঁথা, 3 পিস, বেডশিট, সব হ্যান্ডমেড ছিল। সুন্দর সুন্দর ছিল, আসলে আমার সুন্দর লাগছে, ভাল লাগছে। আপনারা যারা হ্যান্ডমেড প্রোডাক্টস পছন্দ করেন, বেডশিট, কাঁথা, নকশি কাঁথা, তারা অবশ্যই এখান থেকে নিতে পারেন। তারপর হচ্ছে মেলাটি অবশ্যই পূজা উপলক্ষে ছিল। আর হচ্ছে আচারের একটা স্টল ছিল, আচার স্টলে আপুটা বলতেছিল, আপু এখানে একটু ভিডিওতে দেখিয়ে দিতাম। তো দেখেন, আমাকে অনেক করে বলতেছিল যে আপু একটু খেয়ে দেখেন, একটু টেস্ট করে দেখেন কেমন লাগে। আমি আসলে হাতে মোবাইল থাকার কারণে, ভিডিও করার কারণে পারিনি, যেহেতু আমি একা ছিলাম। ওরা অনেক বললো যে আপু একটু করে খেয়ে দেখেন। তাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, স্টলটা দেখা দিচ্ছি। ওদের অনলাইন পেজও ছিল, আচারের অনলাইন পেজ আছে। আর এখানে মেহেদের স্টল ছিল,
মেহেদি স্টলের প্রাইসগুলো আমি দেখা দিচ্ছি। এটা কার ছিল? আচ্ছা, এটা সালমান ভাইয়ের স্টল ছিল। এখানের প্রাইসগুলো আমি দেখিয়ে দিই। এত সুন্দর করে ওরা মেহেদি দিল, আমার ইচ্ছা করতেছিল যে আমিও বসে দিয়ে ফেলি, বাট আমি এত শর্ট টাইমের জন্য গেছিলাম যে আমি মানে ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারিনি। যাই হোক, তো এখানেও কিছু সুতির ড্রেস ছিল। এগুলো শাড়ি ছিল। আমার যদিও শাড়ি নিয়ে তেমন একটা ধারণা নেই, কি শাড়ি বলে তাও জানি না। এখানে শাড়ির স্টলও ছিল। আচ্ছা, এই একটা স্টল ছিল যে স্টল আমার আসলে ধারণা নাই, যে এখানে কিছু সিরাম ছিল, ক্রিম ছিল, বাট আমার হেয়ার অয়েল ছিল। এই পেজ নিয়ে আমার আসলে কোনো ধারণা ছিল না। এই স্টলে কিছু ওয়াচ কালেকশন ছিল, ব্যাগ কালেকশন ছিল। পেজের নামটা আমি দেখাই দিচ্ছি, স্টলটার নাম। কিছু কিছু ব্যাগ আসলে ভালো লাগছিল আমার, যেমন হচ্ছে আমি ব্যাগগুলো ধরে প্রাইসগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার ট্রাই করবো। এই ব্যাগটা আসলে আমার খুব পছন্দ হয়েছিল। তো এই ব্যাগটার প্রাইস হচ্ছে 3500 টাকা। বাকি যা ছিল মোটামুটি রিজনেবল ছিল। আর এই ব্যাগটার প্রাইস হচ্ছে 1000 টাকা। আপনাদের এই স্টলের কালেকশন ভালো লাগবে, তারা এই স্টলের নামটা সার্চ করে ফেসবুকে আপনারা অর্ডার করতে পারেন তাদের থেকে।
সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল। আর তো এত বেশি দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম ভিডিও এসে ভালো ভালো ভিডিও, আরও বেশি বেশি ভিডিও আমি শেয়ার করতে পারি, আপলোড করতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ।